You cannot miss any opportunities. You have to take some. আমি আমার নিয়েই আলাপ করতেছিলাম। পেশাদার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হলো তামিম ইকবালের। চেন্নাইয়ে তার কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেটারদের। রবি শাস্ত্রীও বরণ করে নিয়েছেন নতুন সতীর্থকে। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটারদের সাথেও কথা বলেছেন তামিম। মর্নিং তামিম, মর্নিং মুরলি কার্তিক। পেশাদার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক তামিম ইকবালের, স্বাগত জানালেন রবি শাস্ত্রী। তামিম ইকবালের পরিচয় কি? ক্রিকেটার, বোর্ড পরিচালক হতে চাওয়া, নাকি ধারাভাষ্যকার? কোনোটাই বাদ দেননি, আবার কোনোটাকেই স্থায়ী রূপে নেননি। সকালের শুরুটা হয়েছিল ম্যাচ পূর্ব বিশ্লেষণে। টসের পর প্রেস বক্সের সামনেই স্যুট পরে ফিটফাট হয়ে হাজির হয়েছিলেন চিদম্বরম স্টেডিয়ামে। স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে দীনেশ আর মুরালী কার্তিকের সাথে দেখা গেছে মাঠে, পরে ধারাভাষ্য কক্ষে। চেন্নাইয়ের মেঘলা আকাশে বাংলাদেশ পেসাররা আগুন ঝরিয়েছেন, আর তার বর্ণনা দিতে গিয়ে ভালোই উপভোগ করেছেন তামিম। পেসারদের নিয়ে প্রশংসাও ঝরেছে তামিমের কণ্ঠে। হাসান মাহমুদ একাই নিয়েছেন প্রথম 4 উইকেট। রবি শাস্ত্রী ছাড়াও সুনীল গাভাস্কার, দীনেশ কার্তিক, হর্ষা ভোগলে, মুরালী কার্তিক আর বাংলাদেশ থেকে আতাহার আলী খান। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনও আছেন এই সিরিজের ধারাভাষ্যের তালিকায়। এর আগে ধারাভাষ্য দিয়েছেন বিপিএল আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে, কিন্তু সেটা ছিল অতিথি হয়ে। বাংলাদেশের হয়ে 15 বছর টেস্ট খেলেছেন তামিম। 2008 সালে অভিষেক হওয়ার পর খেলেছেন 70 টেস্ট। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্ক তামিমের নামের পাশে। শেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে। টেস্টের পর রঙিন পোশাকে বাংলাদেশের ম্যাচে দেখা মিলবে তামিমের। রিফাত হোসেন, চ্যানেল 24।